বাংলাদেশের প্রথম জেলা যশোর। ইতিহাস ও ঐতিহ্যের তীর্থভূমি। কপোতাক্ষ নদের তীরে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি ও নকশিকাঁথা আর জামতলা রসগোল্লার জন্য প্রসিদ্ধ যশোর জেলা। উপজেলার সংখ্যা হিসেবে যশোর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। ব্রিটিশ আমলে এটিই ছিল বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা। এই ভিডিওতে যশোর শহর এবং এর আশেপাশের দর্শনীয় স্থানগুলোতে একসাথে দেখানো হবে, সো দেখতে থাকুন শেষ পর্যন্ত। নাম্বার 7, কালেক্টরেট পার্ক। যশোর জেলা সদরে অবস্থিত যশোর কালেক্টরেট ভবন চত্বর শহরে অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে অধিক জনপ্রিয়। কালেক্টরেট ভবনের পাশে ভৈরব নদীর তীরে গড়ে তোলা হয়েছে যশোরের কালেক্টরেট পার্ক। এই পার্কটি আগে নিয়াজ পার্ক হিসেবে অধিক পরিচিত ছিল। গৌরবোজ্জ্বল অতীতের বিভিন্ন আন্দোলন সংগ্রামের নীরব সাক্ষী হয়ে রয়েছে এই নিয়াজ পার্ক। কালেক্টরেট পার্কের পাশে রয়েছে ফ্লাওয়ার পার্ক। বিভিন্ন বাহারি ফুলের সাথে সাথে পার্কের ভেতরে 3 বিঘা জায়গা জুড়ে রয়েছে একটি পুকুর। গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী, ব্লু স্টার, গোলাপ, কসমস, জিনিয়া ইত্যাদি বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় এই পার্কে। নাম্বার 6, শেখ হাসিনা আইটি পার্ক। যশোর আইটি পার্ক বা শেখ হাসিনার সফটওয়্যার টেকনোলজি পার্ক নামেও অধিক পরিচিত। এটি যশোর সদরের নাজির শঙ্করপুর এলাকায় অবস্থিত। পার্কটি 2017 সালের 5ই অক্টোবর উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এটি বাংলাদেশের সর্বপ্রথম আইসিটি সফটওয়্যার পার্ক। এই সফটওয়্যার পার্ক উদ্বোধনের মাধ্যমে দেশের আইটি সেক্টরের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। পাঁচ নম্বরে রয়েছে মনিহার সিনেমা হল। মনিহার সিনেমা হল বা সংক্ষেপে মনিহার যশোর জেলায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল। 1983 সালের 8ই ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। আধুনিক স্থাপত্য শৈলীর জন্য প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই সিনেমা হলটি বেশ পরিচিতি পায়। একটা সময় ছিল যখন জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড প্রভৃতি দেশ থেকে চলচ্চিত্র প্রেমীরা মনিহারে আসতেন চলচ্চিত্র দেখার জন্য। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পে মনিহার একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে রয়েছে। 4 নম্বরে রয়েছে যশোর কালেক্টরেট ভবন। কালেক্টরেট ভবন যশোরের মানুষের জন্য বেশ পপুলার একটি প্লেস। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এখনো ভিড় জমায়। কালেক্টরেট ভবনটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে ডিসি অফিস হিসাবে। নাম্বার 3-এ আছে চাচড়া শিব মন্দির। যশোর সদর উপজেলার চাচড়া গ্রামে অবস্থিত চাচড়া শিব মন্দির প্রায় 322 বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। 1696 সালে চাচড়ার রাজা মনোহর রায় এই মন্দিরটি নির্মাণ করেন। 8 চালা ধরনের চাচড়া শিব মন্দিরের মূল আয়তাকার চৌচালা ছাদের উপর আরেকটি ছোট আকারের চৌচালা ছাদ তৈরি করা হয়েছে। পূর্বমুখী চাচড়া শিব মন্দিরের সামনে 3টি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। পোড়ামাটির ফলকে নান্দনিকভাবে অলঙ্কৃত মন্দিরের দৈর্ঘ্য 9.5 মিটার এবং প্রস্থ 8.13 মিটার। চাচড়া শিব মন্দির তৈরিতে চুন, সুরকি ও বর্গাকৃতির ইট ব্যবহার করা হয়েছে। প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায় এই মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে চাচড়া শিব মন্দির
বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনা হিসাবে তালিকাভুক্ত রয়েছে। 2 নম্বরে রয়েছে যশোর শহর। প্রায় 150 বছরের পুরনো শহর যশোর। পৌরসভা প্রতিষ্ঠা হয়েছে 1864 সালে। এখানে রয়েছে দেশের অন্যতম বৃহৎ ক্যান্টনমেন্ট, রয়েছে শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিমানবন্দর সহ অসংখ্য ছোট বড় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এ শহরে বাস করে প্রায় 1 লক্ষ মানুষ। চিত্ত বিনোদনের জন্য বেশ কয়েকটি পার্কও রয়েছে এখানে। এক নম্বরে রয়েছে কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। যশোরের টুরিস্ট স্পটগুলোর ভিতর সবথেকে আকর্ষণীয় স্থান বলা হয় এটিকে। যশোর জেলার সাগরদাড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে জেলা পরিষদের ডাক বাংলো, মধুসূদনের জাদুঘর, লাইব্রেরি, সাগরদাড়ি পর্যটন কেন্দ্র নির্মাণ করে মধুপল্লীর নামকরণ করা হয়। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে ফেব্রুয়ারি সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সংলগ্ন কপোতাক্ষ নদীর তীরে একটি নৌঘাট এবং কাঠবাদামের গাছ রয়েছে। এই ঘাটটিকে কবির বিদায়ী ঘাট বলা হয়। অপূর্ব নির্মাণ শৈলীর জন্য 1968 সালের 26শে অক্টোবর তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগ মধুসূদন দত্তের দোতলা বাড়িটিকে পুরাকীর্তি হিসাবে ঘোষণা ও সংস্কার করে। 1996 সালে সীমানা দেয়াল, প্রবেশ গেট ও একটি মঞ্চ নির্মাণ করা হয়। যশোর জেলার সবকটি টুরিস্ট স্পট নিয়ে আজকে আমাদের আয়োজন এ পর্যন্তই। ভালো লাগলে বক্স বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।